বলতেছে ফেতরা দেয়, তাই 2 টাকা করে দেয়। একদিন গেছে লিবার, করছে আব্বা বাড়িতে নাই, আরো 2 দিন পর আসিস বা গেছে, করছে বিটির বাড়িতে গেছে, আর 4 দিন পর গেছে, করছে খুরচা টাকা নেই। 6 দিনের দিন ওই ফকির কথা, তোর ফেতরা তুই খা। এগুলা আবাদত দিয়া আইটিয়ালিয়া যদি কেউ বগুড়া ওই ফত্তালি বাজারত ইলশা কিনবে তাই আইটিয়াল 1 বস্তা আইটিয়ালিয়া, ওই আইটিয়ার সাথে তোর মাথা ফাটাবি। তোর মাথা ঠিক আছে, আইটিয়া দিয়ে তুই ইলশা কিনবে রাখছু? ওই 2 টাকার ফেতরা এটা সরকার আদায় করতে হবে, কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে গরিব সবচেয়ে পুনর্বাসিত হবে গরুর চামড়ার টাকা দিয়ে। লক্ষ কোটি কোটি পশু জব হয় কুরবানির দিনে, কি হুজুর? কিন্তু কুরবানির 15 দিন আগে থেকে ঢাকার এই কয় বদমাইশ সাথে ট্যানারি ব্যবসা এরা করছে। এইবার ট্যানারি খারাপ, চতুর্দিকে 1 ফুট করে 45 টাকা ফিট। এই কথা বল। তাহলে চামড়া যদি দাম কম হয়, আমি 1 গরু এইবার কুরবানি দিছি 300 টাকা দাম, কত সেলার আগেই আমি কত না সেললে দাম নাই, যদি কাটিয়ে দেয় তুমি আরো 50 টাকা কম দিও। 300 টাকা কয়ে গেছে, উই আর দ্বিতীয়বার আসেনি। সেই চামড়া তো পুরো একটা মাদ্রাসার দিছি, উই লিয়ে যা 700 টাকা দিয়ে বেচেছে। উই আবার যার কাছে বেচেছে করির হাটত, উই বেচেছে 1200 টাকা দেয়। উই আবার বগুড়া বেচেছে ওই কালীতলা চামড়ার আড়ত 2200 টাকা দেয়। উই আবার বেচেছে ঢাকাত, ওর দাম আর আমি শুনবার পারিনি। করছে ভারতত যাচ্ছে চামড়া পাকা করার জন্য। 1 চামড়া ভারতের থেকে পাকা করে আনলে একটা চামড়া 22,000 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। 22,000 টাকা বিক্রি করে আমাকে জুতা সুর বাটা জুতার কোম্পানি 1 জোড়া চামড়ার অরিজিনাল গরুর চামড়ার জুতার দাম নিচ্ছে 10,000, তারপরে 5,000, আর কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল বানাচ্ছে 499 টাকা করে দাম। আর মানচক করছে তোরা ওই রবারের চামড়া, ওই রবারের ওইগুলা শেখালু দিয়ে দিলে জুতা বানাচ্ছে। জুম্মার গেটত গেলে খালি কালো কালো রবারের জুতো, একটা কুত্তা জুতো হয় না। ভালো জুতা করে চোর, আর কুত্তা চুরি করে রবার। এগুলাই আমাদের দিয়ে আজকে গরিবের আমরা টাকা দিতে পারছি না। কয়েক বছর হলে আমার এই জীবনে 3.5 মণ গরুর গোস্ত তার হচ্ছে সেই গায়ের চামড়া বেচেছি 4,500 টাকা দেয়, আর 4 লাখ টাকার গরুর চামড়া 350 টাকা দাম। আর ঠিকই জুতার দাম অ্যাপেক্স, বাটা এলে বিভিন্ন কোম্পানির লোক কোটি কোটি টাকা ইনকাম করছে, গরিব টাকা বাচ্চারা। আর মাদ্রাসার হুজুরা করছে, হুজুর একটা চামড়া দেন হুজুর, লেখাপড়ার সময় কে প্রাইমারি সরকার বেতন দেয়। হাফিজি মাদ্রাসা কি অপরাধ করছে? তুমি বেতন দাও না, কারণ তুমি যদি বেতন না দাও হাফিজি মাদ্রাসা স্ট্রাইক হবে, কারো জানাজা করবো না, জানাজা বন্ধ। একটা মানুষ হাফিজি মাদ্রাসার বেতন দেবে না, দুনিয়া ভিক্ষে করে মাদ্রাসা চালাচ্ছে। আর করছে হুজুর আমার আব্বা মরছে, এনা 10-12 জন ছাত্র লিয়ে দা কোরআন শরীফ পড়েন। ওই হুজুর লিয়ে দা এই 10-12 জন ইতিমুখ লিয়ে দা কোরআন শরীফ পড়ছে, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। উই এমপি খেলেছে ওই কমলা আপেল আঙ্গুর, আর এই মাদ্রাসার ছাত্র খেলেছে সিলভারের ঘাটি। এগুলা দিয়া জান্নাত বাটাম ফাটাবি মরে দেখ তোর কি হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান আলিমেরা, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির মধ্যে তারাই সেরা যাদের ঈমান আছে, ভালো ভালো কাজ করে। আজকে তার কেলে বেতন নাই, যারা ভার্সিটির হিটু হিটু ঠেকে দেয় মহিলা জেন্টুল যারা বাদাম খাচ্ছে, তারপর গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থুয়ে দেয়। আর মাদ্রাসার হুজুর করছে তুই ধান আদায় কর, টিউব ছাড়া সাইকেল দে। আর হুজুরা তাই করছে কি সুন্দর তুই ধান দিছে বা একটা জমিওয়ালা ধান ওষুধ দেওয়া লাগবে 50 মণ, ওই 3 মণ ধান 3 খাদি দিয়া করছে প্রচুর দিছি। হ্যাঁ কথা বল না গা, এগুলোর কোরাই কোরাই হিসাব হবি, কোরাই কোরাই হিসাব হবি। তোমার টাকা ব্যাংকে পৌঁছে যাচ্ছে, তোমার যদি 1,000 কোটি টাকা থাকে 1,02,500 টাকা জাকাত দিতে হবে। তোমার 1,000 কোটি টাকার কত জাকাত আছে এটা সরকার আদায় করে গরিবের কাছে পুনর্বাসন করতে হবে। গরিব যদি টাকা পায়, দুস্থ মানবতার সেবা পায়, কাউরো বাড়িতে চুরি হবে না, অভাব থাকবে না, কাউরো বিরুদ্ধে কোনো মামলা হামলা হবে না। এইগুলির কথা হুজুরা কবে না, আমরা কই দেখে হুজুরা খারাপ, ওরা জামাতির বক্তা, তুই অজামাতির বক্তা লিয়ায় কথা কোনে ঘেরা।
মসজিদের ইমামতি নিতে ইন্টারভিউ নেয়, এ শুনিস তো উনি কোন দল করে, তবলিগ না কওমি না আলিয়ে, বুঝতে বাবু খালি মরিয়া তো বাটাম ফাটিয়ে ফেলে দিবি। ইমাম এই যে আপনাকে সান্তার না ভাই, সান্তার, এই সান্তারে রেল স্টেশন নাই। আচ্ছা, যে গাড়ি বোনার পাড়া যাবি, এই বোনার পাড়ার 70টা বগি, কিন্তু ওই বগির সামনে নিয়ে যা পার্বতীপুরের ইঞ্জিন লাগে থসে। প্যাসেঞ্জার কোনো বোনার পাড়া যাওয়ার জন্য উঠছে, কিন্তু ইঞ্জিন লাগাচ্ছে কোনটি গাড়ি? পার্বতীপুরের। হুইসেল মারছে স্টেশন মাস্টার, গাড়ি পার্বতীপুর দিক চলে যাচ্ছে, সে প্যাসেঞ্জার উঠছিল বোনার পাড়ার, এই কোনটি যাবে? শুনে যাচ্ছে সব পার্বতীপুর। তা আমাদের দেশের অবস্থা হয়ে গেছে তাই, অবস্থা হয়ে গেছে তাই। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি যারা কর্তৃপক্ষ আছে এরা সব পার্বতীপুরের ইঞ্জিন, আর প্যাসেঞ্জার চড়ছে মোর জান্নাতে। স্টার্ট করেছে মোর চলে যাচ্ছে হর হর করে। একদিনও বিচার হবে না। কোরআন শরীফ সূরা কফ 26 পারা, ইমাম আছেন, হাফেজ আছেন, দেখবেন আমি একটিও কথা দলিল ছাড়া বলি না। আল্লাহর রহমতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কিন্তু ওজন হবে না। আল্লাহ বলছেন ওজন করার দিন সত্য, কিন্তু ওজন হবে না। অনেক মানুষের ওজন হবে না। আল্লাহ বলছেন ফাম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, কিন্তু নেকির পাল্লা ওজন করা হবে না, জিজ্ঞাসা করা হবে না, বিচার হবে না, হিসাব হবে না। আল্লাহ কোরআনে বলছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লু কাফফারিন আনি। হে হুজুর জোরে কর না আপনি, খালি মুখ লড়ালে হবে? আল্লাহ বলেছেন কোরআনের সূরা কফ 26 পারা, যে কিয়ামতের দিন আমি হুকুম দিয়ে দেব, হে আমার ফেরেশতারা, 5টা দোষ যাদের থাকবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। কয়টা দোষ? 5টা দোষ। তখন ফেরেশতারা বলবে আল্লাহ কোন মানুষের কি দোষ আমি কি জানি, তুমি তো জানো, তাহলে সেটা দেখে দাও কে কে ওই দোষের দোষী। কবি না কথা কোন টাকা? তোর ফেরেশতারা তো মানুষের খবর জানে না, ওরকম যা কয় আল্লাহ তাই শোনে। আল্লাহ কথা অমুক 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 দোষদারকে ধরো জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা এক বাক্যে কবি আল্লাহ আমরা তো চিনি না তারা কারা। তখন আল্লাহ বলবে সূরা তোহার 124 নম্বর আয়াত, আল্লাহ বলবেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার ভাইরা কলিজা ফেটে যায়। সূরা তোহার 124 নম্বর আয়াত, আমার আল্লাহ বলবেন ও দুনিয়ার ফেরেশতারা, দুনিয়ার ফেরেশতারা, দুনিয়ায় যারা মানুষ ছিল আমার বান্দা, তাদেরকে কোরআনের কথা বলা হয়েছিল, নবীদের বক্তৃতা তাদেরকে শুনে দেওয়া হয়েছিল, কিন্তু তারা বক্তৃতা আমার কথা শোনার পর যেভাবে চলা উচিত ছিল সেইভাবে না চলে উল্টো পথে চলেছিল। অ্যাবাউট টার্ন, উত্তর দিকে যাওয়ার কথা কিন্তু তারা দক্ষিণ দিকে গিয়েছিল। আমি আল্লাহ বলে দিয়েছি তাদেরকে যে তারা এইভাবে আচরণ করবে, কথা শোনার পর বিপরীত মুখে চলবে, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনে জীবিকা সংকীর্ণ করে দিব। জীবনের সাথে তার সম্পর্ক, তাদের জীবিকা সংকীর্ণ করে দিবেন কে? আজকে বাংলাদেশে আমরা যত ইনকাম করি, যতই ব্যবসা থাক, তাও কেউ শান্তিতে নাই। ও সারাদিন সান্তার বেজিচ্ছে, বগুড়া বেজিচ্ছে, নন্দীগ্রাম কাপুর বেঁচে, বাড়িতে এসে দেখে এক বেটা নামাজ পড়ে না, আর এক বেটে আর একখান দিয়ে চলে যাচ্ছে। তো টাকা থেকে কি করবো? সবচেয়ে শান্তিতে আছে ওই ব্যক্তি যার ছেলে মেয়ে চরিত্রবান, নামাজি। হ্যাঁ ঠিক। তাহলে আপনার সন্তানক নামাজি বানানোর পরিকল্পনা করা লাগবে না? আপনি পিতে আপনার একটা 100% ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে একটা মোনাজাত আছে। কোনো পিতা মাতা যদি এই মোনাজাত করে আল্লাহর কাছে করলে অবশ্যই আল্লাহ একদিন না একদিন আল্লাহর ওই বান্দার সন্তানগুলিকে নামাজি মোত্তাকি বানায়া দিবে। কেন সেই মোনাজাত ইমামরা একদিনও কোনো মুক্তাদিক শিখাল না। আমাদের ওইটি এক ইমাম মোনাজাত করে রব্বি হাবলি মিনাস সলিহিন, মোনাজাত করে এক মুক্তাদি করে উঠে পারে, আর এক হুজুরের মানে শুনে যাচ্ছে। ওর মানে হলো আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। উনি ঘুরে আসে আবার হুজুরের কাছে দেখো, হুজুর আপনি যে 11 বছর মোনাজাত করছেন, আপনার কি সোল ফল হয়নি? করছে কি 11টা সোল?
তো বলছে আপনার 11টা শোল আছে, তাও এখনই মোনাজাত করতেছেন? বলছে কে? তে আপনি যে মোনাজাত দৈনিক করেন এটার মানে জানেন? বলতে পারতো তো কাল কোনো মানে জানি না। এর মানে হলো আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। তখন ওই হুজুর করছে আমি যদি জানতাম যে এই মোনাজাতের এই অর্থ, 11 বছর আগে মোনাজাত বন্ধ করে দিল। কথা কন হয় না? একটা মোনাজাত আল্লাহ তাআলা বাপ মায়ের জন্য নাযিল করেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। প্রত্যেক পিতামাতার দায়িত্ব তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার সন্তান সন্ততিকে তুমি, স্ত্রী পরিবারকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও, আর ছেলে সন্তান দ্বারা তাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও, ইমাম বানাও। আজকে বাংলাদেশে এই যে আমার সামনে যতগুলো লোক আছেন, কাল আজকে যদি আমরা মারা যাই, কালকে 10টায় জানাজা হবি। এই 10টায় জানাজা কার কার বেটা ওই জানাজা করে পারবি? তারা তারা হাত তোলেন তো দেখি। মনে করেন আজ মরে যাবো, কাল 11টায় জানাজা হবি, কিন্তু আমার বেটা জানাজা করবি। ইনকে কয়টা বাবা আছে হাত তোলেন তো? মানে খুবই তো ওষুধের দোকানদারি, খুবই তো ব্যবসা বাণিজ্য হচ্ছে। আর এই শান্তার রেল ঘুমটির 1.5 ঘন্টা আগে ঘুমটি ফেলে দেয়। আমি যতদিনের সবাদ গেছি বুঝছে মনে ওর কি ফরজ রে, এই রেল স্টেশন ওই কি ফেলে দেয় ওটা, ওই রেল গেটে ঘুম দিয়ে ফেলে দেয় না, রড ওই পাইপ ফেলে দেয়, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ফেলে দিতে হয় না, আবার ঘুরিয়ে ওই দিক দিয়ে যায়, তাও আমি দেখি উঠিও বন্ধ। এর কি কি দায়িত্ব? ওরা এমন দায়িত্ব যে না যাওয়া যাবে না, কারণ ট্রেন আসতেছে, যদি ট্রেনের তলে পড়ো তুমি মারা যাবে। তাহলে ওরা ঠিক মতো দায়িত্ব পালন করলো, আপনি পিতা মাতা কেন দায়িত্ব পালন করলেন না? আপনার সন্তান আমার ওখানে একটা গরিব মানুষ বুঝছেন, একবারে নিডি গরিব, দোয়া করেন তার বেটা MBBS ডাক্তারের 2nd ইয়ারে পরীক্ষা। এখন কোরআনের শব্দটা ওই বাবার কানে পৌঁছে যায়, কিন্তু এমন মোমেন্ট সময়, ওই বিপদের সময় যখন শয়তান ডান দিকে বসে বাবার সুরতে, মায়ের সুরতে বাম দিকে বসে, ওই সময় ওই শয়তান 2 জন ওয়াসওয়াসা দেয়। বাবা বলে বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হয়ে মরো, তোমার ভালো হবে। মায়ের সুরের ধরে বাম দিকে শয়তান বলবে বেটারে 10 মাস 10 দিন ধরে ধারণ করেছিলাম, আমি তোমাকে রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম, আমি তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করিয়েছিলাম বেটা, 5 বছর নাথরের কাজ করেছিলে বেটা, কঠিন শীতের ভেতরে বিছানা ভিজিয়ে দিয়েছিলে, আমি কলিজার পরে করে তোমাকে রাত্রিতে শীতের থেকে বাঁচিয়েছিলে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছে, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো ওই সময় 2 দিকের 2 শয়তানের কথাকে শোনা যাবে? চিৎকার করে বলেন শোনা যাবে? তাহলে ওই সময় বাচ্চা দিকে আল্লাহ বাঁচাবে, কারণ ওষুধ খাওয়া লাগবে ইনকাম আসে ভালো। আপনার ওই সময় বাঁচা একমাত্র কোনটা আল্লাহ রাসূল বলছেন, আমার নবী বলেছেন ওই সময় যদি আপনার একটা নেককার কোরআন প্রেমিক সন্তান থাকে, হাফেজে কোরআন থাকে, ওই সন্তান যখন ওযু করে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, তেলাওয়াত শুরু হয়ে গেল। এই কথা যখন ছেলের মুখ দিয়ে বাড়াবে, ওই মৃত্যুর যন্ত্রী ওই বাবার কানে পৌঁছে যাবে, ওই মা বাবা বুঝতে পারবে এই তো আমার সেই সন্তান, যে সন্তানকে আমি সন্তান হাফেজে মাদ্রাসায় দিয়েছিলাম, 3.5 বছরে আমার এই সন্তান হাফেজ হয়েছিল, এই সন্তান আমার তো সেই সন্তান। এইভাবে অন্তরে যখন বাবা বুঝতে পারবে, মা বুঝতে পারবে, আমার নবীজি বলেছেন ওই কোরআন শোনা আর বোঝার সাথে সাথে 2 দিকের 2 শয়তান আল্লাহর বান্দার কাছ থেকে ভাগিয়ে যাবে। পোকা বন্ধ হয় না, কোরআন শুনলে মৃত্যুর সময় শয়তান যাওয়ার থেকে পড়িয়ে যায়। আপনার যদি কোরআন করা ছেলে না থাকে, মেয়ে না থাকে, তাহলে আপনার এই মাথা সাজা হাফেজ আনতে আনতে হাফেজ দেখে পূজারে ঢোক গেছে আর মৌলবি গেছে আলু তুলবে, ওই ডুব দিয়া বাইক গেছে, আসতে দেখা যাচ্ছে আগ্রাইল ধান কবজ করলে পার্বতুর বাসো। তাহলে আপনার কি লাভ হলো? কি লাভ হলো? গরিব মাঝে টাকাটা মৌলবি হলো, তারপরে কি উপকার? বাপ মরিচি কোরআন পড়ছে আর আপনার টাকার উপর শুয়ে আছে, গোষ্ঠীর নেই। আমরা টাকা দিলাম
বলছে 1.5 লাখ টাকার খাট শুয়েছি, তুই থাকবো, মরার আগে যদি প্যারালাইসিস হয় ওই বাপ ওই খাটের মালিকও ক্লিনিকও দিয়ে গেছে নওগাঁ, ক্লিনিকে আমি সুস্থ আছে, জামাই বড় ভাই আর বেটা করছে বাবা আমার খুব কষ্ট হচ্ছে, বা আমার যদি আল্লাহ মারা ফেলে দেয়, যদি মরে দেয় কি, তাহলে একটা ওসিয়ত বা কি বলছে যে আমার কাছে ওই যে খাট আছে 1.5 লাখ টাকা মেহগুনির খাট, ওইটা 10টা মিনিট আমি শুয়ে দেবো, বা তাহলে আমার আত্মা শান্তি পাবে। এই কয়েক মরে গেছে, এখন অ্যাম্বুলেন্সকে নিয়ে যা বাড়ি আসবেন নামাজের খোলা, নাহলে এখন বাপে বেটা করছে মা আব্বা একটা খাটের ছবি, জামাই করছে আম্মা আমার শ্বশুর একটা খাটের ছবি 10 মিনিট, বড় ভাই করছে বৌদি আমার ভাই একটা খাটের ছবি 10 মিনিট। ওই বেটা আরো দুটো বাড়িতে ছিল, ওরই বউ দরজা থেকে হাত মেলে দেখাচ্ছে উনি বাইরে মরেছে, বাইরে থাকে তুই বাইরে মরেছে। আচ্ছা এই কথা ওই মানুষটা শুনবে পেল না, এই মোটামুটি শুনবে পেল না, তখন আল্লাহ করে আল্লাহ তুই গেলে 5 মিনিটের জন্য খারাপ করতো, আমি দুনিয়াদারি কিন্তু চাচ্ছি আমি খারাপ করে দে, তুই কি করবো খারাপ চায়া যে বোক আমি এত জিনিস দিল, তার জীবন যৌবন বাড়ি ঘর সব জন্য তুই যাচ্ছি, এখানে ঘরত যা 10 মিনিটের সমুখ হাতে দেবো, তাই করতে বাইরে বলতে বাইরে থাক, ওর মুখত 12টা লাগছে তো, আর যে 2 বেটা আমার সাইডে বাড়ি বেটা আমার দিচ্ছে না, এর জন্য আমি একটা সম্পত্তি তোমরা মূল ধুমবার থেকে দেবো। ওই ধুমবার গেছে নামাজ পড়ে খুব 5 টাকার একটা কাঁচা লোন কোটোর উপরে 1 ফুট উঁচুর থেকে ফেলে ঠক করে উঠেছে, তোর বাম দিকে তাকে করছে ভাই শুনে পাচ্ছ ইন্ডিয়াকে শুনে পাচ্ছ, কেন তোর আল্লাহকে 5 টাকার ঢুকছে, কেন কাগজের টাকা নাই তো, ওই 1000 টাকার গুলো বান্ডি করে করে ফ্রিজের মধ্যে থাকে, আর 5 টাকা নিয়ে ঠক করে ফেলে দিচ্ছে, তোর বাটাম ফাটাবি। আল্লাহ নবী বলছে মাম বানা মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহু আকবার। মসজিদে যারা টাকা দিবি, অর্থ দিবি, সম্পদ দিবি, আল্লাহ তাদেরকে বেহেশতের ভেতর বালাখানা দিয়ে দিবে, তোর আল্লাহু আকবার। আপনারা কি বালাখানা চান? কিন্তু আমার দেশে হয় কি একটা সভা সমিতি আমার একটা বিরক্ত, যেটি সভা করে দেয় সেটি করে আদায় করা লাগবে, ইতিমধ্যে আদায় নেই, মর্তের কাম করতে এই ভিক্ষা করা ইসলাম সাজ করলো। একটা করে সভা আমরা যাই তো, মানে ঈদের দিন থেকে আবার সভা শুরু হবে, একবার চলবি আপ টু বৈশাখ পর্যন্ত। এখন এই সভা চলবি পরে কি সভা কোনো 5 প্রকারের লোক থাকবে। এক প্রকার হলো জামাত বিএনপি মিলে দাওয়াত হয়ে গেছে, কথা বলেন। এখন এটি আছে কোরআনের বক্তৃতা বক্তা করছে, তো অন্য দলের লোকরা করছে এগুলোর জন্য আনছি আমরা, কেন ওদের কথা বলবে, কথা বলে পারে এটা গেলে এক মহিলারা ওটি করছে, তাহলে আমাকে দাওয়াত দিল, আমাকে বক্তৃতা হলো না। এর মধ্যে আমার কর্তৃপক্ষ তখন দেখলো সবার দাম বলে গেছে, জুড়ে গেছে, তোর বলতে হুজুর কালেকশন, কথা বলে গা। আচ্ছা তারপরে আর গ্রুপ সিয়ারত বসে আছে, প্রধান অতিথি 100% ইসলাম বিরোধী, এটি আবার নেতার নাম নাই, মর্তের কাম করছে। কিন্তু ওকে নেতার দাওয়াত না দিলে এগুলো কোরআন শুনবি কেমনি, তার গরু বাড়িতে আমার কথা বলে গা। নেতার দাওয়াত দেওয়া লাগবে, এটি বসে থাকা লাগবে, টাইম লেখা দেওয়া লাগবে যে 9:30টার সময় আপনি হাজির হবেন, আপনি শেষ পর্যন্ত মন্ত্র বসে থাকবেন, 400 বার চা দেওয়া লাগলে দেবো, এটি নেতা করে বক্তৃতা শুনে ওর করে কুমুরের মতো বানাল লাগবে। বাংলাদেশে নেতারা কথা শুনে না দেখে ওরা ক্ষমতা যা আমাকে কথা বলে গা। বাংলাদেশে